ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 4.1 ক্লাস 8 এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় অঙ্কটি করতে আসছি। আমাদের প্রতিদিনের আয়োজন আজকে হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় 4.1 এর। তবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার পূর্বে আমার বর্গের সূত্রটি জানতে হবে। বর্গের সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এটা হচ্ছে আমার মনে মনে a, এটা হচ্ছে আমার মনে মনে b। a স্কয়ার বলতে কি 6x x স্কয়ার প্লাস সূত্রে 2a বলতে কি 6x, b বলতে কি 3 প্লাস 3 এর উপর স্কয়ার। তাহলে আমরা অ্যানসার পাচ্ছি 6 6 36 x স্কয়ার প্লাস 3 6 18 18 দুগুণা 3 6 18 18 দুগুণা 36 x প্লাস 3 3 9। এটা হলো আমার অ্যানসার। তাহলে এইভাবে যদি আমরা একটা বিয়োগের সূত্র প্রয়োগ করি তখন আমাদের সূত্র হবে a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি আমরা একটা অঙ্ক করি ax মাইনাস by, তাহলে এটাকে যদি এখন বর্গ করি মনে মনে এটা a, মনে মনে এটা b, কি সংখ্যা থাকলো ওটা কোনো কথা না। তাহলে a বলতে কি আমার এইটা, b বলতে হচ্ছে আমার এইটা। তাহলে ax তার উপর স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু ax ইনটু by বলতে b প্লাস by এর উপর স্কয়ার। তাহলে আমি পাইলাম a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। এখন যদি আমি কোনো সংখ্যা দিয়ে একটা a প্লাস অঙ্ক করতে যাই, বর্গ নির্ণয় করতে যাই, 3 নম্বর যদি আমি বলি যে 606, এটাকে আমি কিভাবে a প্লাস b তে নিয়ে আসতে পারবো? এখন যদি আমি চিন্তা করি 600 এর সাথে যদি আমি 6 যোগ দেই তাহলে a প্লাস b চলে আসছে, এর উপর স্কয়ার দিলে সেটা বর্গ হয়ে গেল, মানে a প্লাস b হোল স্কয়ারে চলে আসলো। তাহলে 600 প্লাস 6 তার উপর স্কয়ার। এখন আমি এইটা মনে মনে a, এটা মনে মনে b, তাহলে 600 তার উপর স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 600, b বলতে 6 প্লাস 6 এর উপর স্কয়ার। এটা যোগ করে যেটা আসবে সেটাই হবে অ্যানসার। এটাই হলো আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখন তিন সংখ্যার একটা যদি আমি সূত্র করি, যে আমি যদি এরকম লিখি যে a প্লাস b প্লাস c এর বর্গ নির্ণয় করতে যাব, এটাকে দুই পদ্ধতিতে করা যাবে। একটা পদ্ধতি হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আরেকটা এটাকে আমরা অন্য পদ্ধতিও প্রয়োগ করে করতে পারি। তো যার যেটা সুবিধা হবে সে সেই সূত্র প্রয়োগ করে করতে পারবে। এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো। আবার যদি আমরা এইটাকে এইভাবেও লিখি তবুও হবে a প্লাস b প্লাস c ব্র্যাকেট দিয়ে স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার সূত্রতে তাকে নিয়ে আসলাম। এইটা মনে মনে সম্পূর্ণ a, এটা মনে মনে b। আমরা যেটাই সুবিধা হবে আমরা সেই সূত্র প্রয়োগ করে ওই অঙ্কটা করতে পারবো। এটা তাহলে আমরা এই সূত্রই প্রয়োগ করি যেহেতু তিন সংখ্যা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমার তিন সংখ্যার অঙ্ক হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।